KTV Originals। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই OneXBet। জয়জ্যোতি রয়েছি এই মুহূর্তে কলকাতা টিভির অফিসে রয়েছি, তবে উত্তেজনার পারদ কিন্তু এখানেও আমরা অনুভব করছি। বার্বাডোসে অবশ্যই ফাইনাল, এবং এই মুহূর্তে যা খবর আসছে বার্বাডোস থেকে আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। তবে সব কিছুকে উপেক্ষা করে ভারত দক্ষিণ আফ্রিকা ফাইনালে ভারত কি জিতবে এইটাই এখন প্রশ্ন, এবং একটা হ্যাশট্যাগ চলছে সোশ্যাল মিডিয়ায়, ডু ইট ফর দ্রাবিড। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ভারত দক্ষিণ আফ্রিকা ফাইনাল। অবশ্যই আমরা সবাই চাইছি ভারত জিতুক, তুমি কীভাবে দেখছো দুই রথ? দেখো, যদি তুমি সাংবাদিকের চোখে বলো তাহলে বলবো এটা ভালো ম্যাচ হোক, কিন্তু এই মুহূর্তে সাংবাদিক হতে চাই না। একটাই কথা, ইন্ডিয়ার হাতে যেন কাপটা উঠুক, 13 বছরের খরা কাটুক। আর রোহিত শর্মা স্পেশালি, তিনজনের জন্য আমি চাই এই কাপটা উঠুক। প্রথম হচ্ছে রোহিত শর্মা, 2023 কাপটা পেল না ফাইনালে উঠে, 2022 ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হার, এবং এই বছর থার্ড টাইম ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হচ্ছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। বিরাট কোহলির জন্য অবশ্যই চাই, কারণ বিরাট কোহলি অবশ্যই 2011 ওয়ার্ল্ড কাপের সদস্য ছিলেন, কিন্তু যে বিরাট কোহলিকে আমরা চিনি তারপর থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপ তার হাতে ওঠেনি। তাই বিরাট কোহলি কাপ পাওয়াটা ভীষণ ভীষণ রকম উচিত। আর একজনের জন্য ভীষণ মন থেকে চাই, তুমি যেটা বললে হ্যাশট্যাগ ডু ইট ফর দ্রাবিড়। 2003 ক্রিকেট বিশ্বকাপ যদি তুমি বলো সৌরভের নেতৃত্বাধীন, তাহলে তখনও ক্রিকেটার ছিলেন দ্রাবিড়। 2023 ভারতীয় দলের কোচ, 2024 ভারতীয় দলের কোচ। এরপর তিনি আর কখনো ভারতীয় দলের কোচ হবেন কি না সেটা সময় বলবে অবশ্যই। তবে আজ ওয়েস্ট ইন্ডিজ থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল, আজ যেন অন্তত ভর্তি হাতে একটা ওয়ার্ল্ড কাপ হাতে দেশে ফিরতে পারেন দ্রাবিড়, সেই আশা রাখবো। টিম কম্বিনেশন যা রয়েছে তুমি যদি বলো তাহলে অবশ্যই 70-30 ম্যাচ, ইন্ডিয়া 70, সাউথ আফ্রিকা 30। সাউথ আফ্রিকা কতটা নার্ভ রাখতে পারে সেটাই দেখার। ইতিহাসে প্রথম তারা বিশ্বকাপ ফাইনাল খেলছে, তবে ধারে ভারে ইন্ডিয়া অনেক অনেক এগিয়ে, একদমই ধারে ভারে অনেক এগিয়ে। আর যে টিম গত 12 মাসে 3টে আইসিসি ট্রফি, মানে 3টে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলে, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার বোঝাই যায় যে সেই টিম কতটা স্ট্রং। এবং এবার কিন্তু ভারত যে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে, একেবারে ডোমিনেট করে যেন পৌঁছেছে, প্রত্যেকটা ম্যাচে নিজেদের আধিপত্য রেখেছে। তাই ফাইনালেও বার্বাডোসেও চেষ্টা এটাই থাকবে রোহিত ব্রিগেডের, যে হিটম্যানশের শো চলুক বা বিরাট ম্যাজিক আসুক বার্বাডোসে, এবং ভারত অবশ্যই এই T20 ওয়ার্ল্ড কাপ জিতুক। অনেক আমাদের এখানে যারা যারা এমপ্লয়িজরা রয়েছে, সহকর্মীরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। প্রিয়াঙ্কা চোপড়া নয়, গান্ধীও নয়, এই প্রিয়াঙ্কা ব্যানার্জি। প্রিয়াঙ্কা রয়েছে। প্রিয়াঙ্কা রোহিত শর্মার বিরাট ফ্যান, কি মনে হচ্ছে রোহিত শর্মা আজকে খেলবে তো? ভালো খেলবে তো? রোহিত শর্মা গোড়া থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন, আর আজকেও ভীষণভাবে আশাবাদী, দারুণ খেলবেন, ইন্ডিয়া জিতছে। ইন্ডিয়া জিতছে বলছে প্রিয়াঙ্কা ব্যানার্জি। আমরা সবাই বলছি ইন্ডিয়া জিতছে। আর উৎসব শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন অফিসে একটা ফেস্টিভ মুহূর্ত ধরা পড়ছে। এই মুহূর্তে আরও একজন প্রিয়াঙ্কার পাশেই বসে আছেন, খুব মনোযোগ দিয়ে কাজ করছেন, সবসময় মনোযোগ দিয়েই কাজ করেন, শিল্পিকা আবার আরেক ওপেনার, বিরাট কোহলির ফ্যান। বিরাট খুব একটা ভালো খেলছে না আজকে, কি বিরাট ফর্ম, মানে বিরাট ঝড় আসবে বার্বাডোসে? বিরাট অলওয়েজ আসল জায়গায় ব্যাট চালায়, তো আজকে ফাইনাল, আজকেই ব্যাট চালাবেও। আর সবাই আশাবাদী যে আজকে বিরাট দারুণ পারফরমেন্স দেবে, আর ইন্ডিয়া তো জিতছেই। ইন্ডিয়া জিতছে এটা কমন, বিরাট আসল জায়গায় ব্যাট চালায়, মানে বিরাট কোহলি সেভ করে রাখছে ফাইনালের জন্য। এটা শিল্পিকা শুধু বলছে নয়, রোহিত শর্মাও বলছেন, একই কথা বলছেন ভারতীয় কোচ রাহুল শরৎ দ্রাবিড়। বিরাটের ব্যাট কি সত্যিই আজকে চমকাবে বার্বাডোসে? এটা কিন্তু $1 মিলিয়ন কোশ্চেন এই মুহূর্তে। অবশ্যই এই স্টেডিয়াম বুলেটিন তো চলবেই, আরও অনেকের সঙ্গে আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে আপনারা দেখে নিন যে OneXBet কীভাবে ডাউনলোড করতে হয়। যদি এখনও ডাউনলোড না করে থাকেন তাহলে করে নিন ডাউনলোড, এবং দেখুন কীভাবে ডাউনলোড করতে হয়। লিংক যদি থাকে লিংকে ক্লিক করতে হবে, তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর iOS এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে, যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে, ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে, ওপেন অপশনে ক্লিক করুন, তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন, তারপর অ্যালাউ করুন।
এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে, তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে। ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে, আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআইতে গিয়ে পেড করতে হবে। স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। দেখে নিলেন কীভাবে 1x ব্যাট ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে ফেলুন এবং অবশ্যই আজকের ম্যাচের প্রতিটি মুহূর্ত এনজয় করুন। এই মুহূর্তে এই কলকাতা টিভির ওয়েব ডেস্ক আমরা ঘুরছি এবং কি মানে তাদের মধ্যে যে উত্তেজনাটা এই ফাইনাল ম্যাচকে ঘিরে সেটা নিয়ে সেটা শেয়ার করছি প্রত্যেকের সঙ্গে। আর একটা ফ্যামিলি আমরা এই মুহূর্তে, আমার সঙ্গে যিনি এই মুহূর্তে রয়েছেন খুব ছোট, আমাদের থেকে অনেক অনুজ, আর নাম হচ্ছে কৃষ্ণেন্দু। ফুটবল খেলতে ভালোবাসে, ফুটবল ম্যাচ দেখতে ভালোবাসে। আজকে রাত জাগবে ক্রিকেটের জন্য। কৃষ্ণেন্দু, একদিকে রোহিত শর্মা, অপরদিকে অ্যাডেন মার্করাম, তো কীভাবে দেখছো আজকে দ্বৈরথ? আমি ইন্ডিয়া টিমটাকে নিয়ে খুবই আশাবাদী। বিশেষ করে এতদিন বিরাট কোহলি খেলতে পারেনি, সেটা একটা মানে সব সমর্থকদের মুখে এটা চলছে যে বিরাট কোহলি খেলতে পারছে না, বিরাট কোহলি খেলতে পারছে না। কিন্তু আমাদের এখানে সবাই যারা বললো যে বিরাট কোহলির ফর্ম ফাইনাল ম্যাচের জন্য তোলা রয়েছে, আমিও সেটা বিশ্বাস করি। দেখো জয়দা, আমাদের ভুলে গেলে চলবে না 18 বলে সেই 48 রানে যখন পাকিস্তানের এগেনস্টে বিরাট কোহলি খেলছিল, সেই ম্যাচটা কিন্তু বিরাট কোহলি ওখান থেকে একা বের করেছিল। আবার উল্টো দিক থেকে দেখতে গেলে আমাদের 50 ওভারের বিশ্বকাপে কিন্তু বিরাট কোহলি সাউথ আফ্রিকার এগেনস্টে সেঞ্চুরি করে সেই ম্যাচটাকে বের করে এনেছিল। তো বিরাট কোহলি বড় বিশ্বমানের প্লেয়ার, আমার মনে হয় বিরাট কোহলি ফাইনালে দাপট দেখাবে। বিরাট ঝড় নেমে আসুক বার্বাডোসে, বিরাট কোহলি অবশ্যই সফল হবেন, সবাই বলছেন এটা। বিরাট কোহলি 50 ওভারের বিশ্বকাপে 700-র উপরে রান করেছেন। আর যদি T20 ওয়ার্ল্ড কাপ দেখি তাহলে মেলবোর্নের সেই ইনিংস এখনও পর্যন্ত কিন্তু মানে ঝকঝক করছে চোখের সামনে। এখনও সেই গ্ল্যান্স, সেই ফ্ল্যাশ যেন আসছে যে মেলবোর্নের যে ইনিংসটা খেলেছেন, বিশেষ করে সেই হ্যারি শ্রফকে 6টা লং অনে। এই মুহূর্তে আরও একজন গুরুত্বপূর্ণ এমপ্লয়ি আমাদের সঙ্গে রয়েছেন এবং তাকে আমার প্রশ্ন এটাই যে তার নাম হচ্ছে রাতুল ব্যানার্জি। তাকে প্রশ্ন এটাই, ঋষভ পান্থ নিয়ে আমরা অনেক রকম আলোচনা করেছি এর আগে। ঋষভ পান্থ দুরন্ত কিপিং করছেন। ঋষভ পান্থ যেন একটা সিনেমা, তাকে নিয়ে একটা ওয়েব সিরিজ হতে পারে। যেভাবে তিনি ব্যাটিং করছেন, যেভাবে তিনি উইকেট কিপিং করছেন, যেভাবে রিভার্স স্কুপ খেলছেন, রিভার্স সুইপ খেলছেন, মাঝে মাঝে আউটও হচ্ছেন, ট্র্যাপড হচ্ছেন, তবে তার নিজস্ব যে খেলা, তার যে ন্যাচারাল গেম, সেখান থেকে কোথাও তিনি কিন্তু কোনোভাবেই সরে আসছেন না। তাই ঋষভ পান্থ কি আজকে আবারও সেই তার যেরকম তেজ, সেই তেজ কি বার্বাডোসেও দেখাবেন, কি মনে হচ্ছে? দেখো, ঋষভ পান্থ মানে অনেকটা 1 বছর 1.5 বছরের কাছাকাছি জার্নির পর মানে বন্ধ থাকছিল খেলা, ও তারপরে ওখানে এসছে। তো আইপিএলে তো ভালো পারফরমেন্স দিয়েছে এবং এই ইয়েতেও বিশ্বকাপেও ভালো পারফরমেন্স করেছে। তবে আশা রাখবো যে ঋষভ পান্থ ভালো খেলবে, কিন্তু সবাই যেটা চাইছে যে বিরাট কোহলির খেলা, বিরাট কোহলি হয়তো আজকে ভালো খেলতে পারে, আশা তো এটাই। তবে সেই 2023-এর যেন আজকের দিনটা, আবার সেই কালো দিনটা আজকে না ফিরে আসে। আমরা টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিততে চাইছি। একেবারেই খুব পরিমিত কথা রাতুলের, এবং যথার্থ বলেছেন যে আমরা যেন সেই কালো রাত বলবো রাদার 19শে নভেম্বর, সেই রাত যেন ফিরে না আসে, এবং আজকের এই রাত 29শে জুনের রাত যেন ভারতের হয়, ভারতবাসী যেন সেলিব্রেট করতে পারে। কারণ এই জুন মাসটা অবশ্যই ভারতের জন্য, মানে ভারতীয় দলের জন্য বলবো ভীষণভাবে শুভ। কারণ 23শে জুন, আপনারা দেখুন 23শে জুন মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত শেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে 2013-তে। এরপর 25শে জুন 1983, কে ভুলবে সেই দিন, রেড লেটার ডে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য। কপিল দেব নিখাঞ্জ তিনি জেতেন প্রথম বিশ্বকাপ, এবং তারপর এই 29শে জুন কে বলতে পারে, রোহিত শর্মার হাতে হয়তো সেই কাপটা আসতেই পারে, এবং সেই মানে প্রহর আমরা কিন্তু গুনছি। পবিত্র রয়েছে এবং কলকাতা টিভি ওয়েব ডেস্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম পবিত্র। তুমি খুব ক্রিকেট খেলা দেখো আমি জানি। দক্ষিণ আফ্রিকা ভারত ম্যাচ ফাইনাল, প্রথমবারের জন্য দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনালে, কি মনে হয় চোকার্স তকমা থেকে সরে আসবে দক্ষিণ আফ্রিকা, নাকি সেই আমরা যে চোকার্স বলতাম সেই চোকার্সই থাকবে, ভারত চ্যাম্পিয়ন হবে? হ্যাঁ, এটা তো ধরে নেওয়া যায় অবশ্যই যে দক্ষিণ আফ্রিকা তার মতো লড়ার চেষ্টা করবে অবশ্যই। কিন্তু আমরা এটা জানি যে ভারত অনেকটা এগিয়ে আছে সব দিক থেকেই, এবং এবারের বিশ্বকাপ ভারতের, এটা রোহিত শর্মা তার গুরু রাহুল দ্রাবিড়কে এই কাপ তুলে দেবে, এটা আমরা সবাই আশাবাদী সেদিকেই।
সবাই আশাবাদী, মানে শুভেচ্ছার বন্যা যেন চলছে এই মুহূর্তে কলকাতা টিভির ওয়েব ডেস্কে। এই মুহূর্তে কৃষাণু রয়েছে, ক্রিকেট নিয়ে রিসার্চ করে, ফুটবল নিয়ে রিসার্চ করে। আমি কৃষাণুকে একটা কথা বলবো সাউথ আফ্রিকার পার্সপেক্টিভ থেকে, হ্যান্সি ক্রোনিয়া এবং বব উলমার, তারা দেশ থেকে তারাও হয়তো চোখ রাখবেন আজকের এই ম্যাচে। দক্ষিণ আফ্রিকার এই দল, মনে রাখতে হবে দক্ষিণ আফ্রিকার দল ডোমিনেট সেভাবে কিন্তু করে, নেপালের বিরুদ্ধে 1 রানে জয় পেয়েছে এবং বেশ কিছু ম্যাচ ক্লোজ এনকাউন্টার হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচ হোক বা ইউএসের বিরুদ্ধে ম্যাচ হোক। আজকে দক্ষিণ আফ্রিকা টিমের ট্রাম্প কার্ড কে? সেক্ষেত্রে কুইন্টন ডিকক, তাবরেজ শামসি, কার কথা মনে পড়ছে? শামসির কথা বলবো, শামসি ভালো স্পিনার, কিন্তু তিনি বেশিরভাগটাই দেখা যায় যে যারা লোয়ার অর্ডার ব্যাটার তাদের এগেনস্টে এফেক্টিভ। মার্কো জ্যানসেন রয়েছেন, হ্যাঁ, প্রথম দিকে বিরাট কোহলি রোহিত শর্মার সঙ্গে তার যে ডুয়েল সেটা কিন্তু ইন্টারেস্টিং হবে। বাহাতি পেসার, পেস আছে, বাউন্সটা আদায় করতে পারেন, কারণ তিনি অনেকটাই লম্বা, 6 ফুট 7 ইঞ্চি সম্ভবত এটা আছে। তো ফেভারিট লজিক্যালি দেখলে ভারত, একটা কারণে আমি বলবো যে ভারতের কিন্তু ফাইনাল খেলার অভিজ্ঞতা হয়েছে অনেকবার। আমরা কিছুদিন আগেই খেলেছি, 222 দিন আগে আমরা বিশ্বকাপ ফাইনাল খেলেছি, যেটা ওডিআই বিশ্বকাপ। সাউথ আফ্রিকা আইসিসি বিশ্বকাপের কিন্তু প্রথমবার ফাইনালে উঠেছে, সেদিক দিয়ে একটা নার্ভাসনেস কাজ করবে। কিন্তু এইবারে কিন্তু একটা এই বিশ্বকাপে একটা বদলা কথাটা খুব উঠেছে। বদলাটা কীরকম, যেমন অস্ট্রেলিয়ার এগেনস্টে একটা বদলা হলো, 2022 যে টি20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, তাতে ইংল্যান্ড ভারতকে হারিয়েছিল, তার বদলা নিয়েছে। কিন্তু যদি বদলার কথা বলি তাহলে কিন্তু একটা মজার তথ্য আসে, এটা একটা হয়তো তাল কাটতে পারে, সুর কাটতে পারে। সেটা হচ্ছে 2014 সালে, আজ থেকে ঠিক 10 বছর আগে, এই টি20 বিশ্বকাপেই ভারত এবং দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল খেলেছিল, সেই ম্যাচ কিন্তু ভারত জিতেছিল। যদি বদলার কথা বলি তাহলে কিন্তু এটা একটা বদলা যদি হয়ে যায় তাহলে কিন্তু কিছু বলার থাকবে না, আমি সেটাই বলছি। এটা তাল কাটা সুর কাটার মতো, কিন্তু ভারতই ফেভারিট অবশ্যই। কিন্তু এই প্রথম দিকের জ্যানসেনের ওভার আমার কাছে খুব ক্রিটিক্যাল। ওটা ওই পিরিয়ডটা যদি কোহলি রোহিত বের করে দিতে পারেন তাহলে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু জ্যানসেন আমার কাছে ট্রাম্প কার্ড। জ্যানসেন ট্রাম্প কার্ড, এবং অত্যন্ত ভালো বোলার সুইং আছে বোলিংয়ে, এবং ভ্যারিয়েশন রয়েছে মার্কো জ্যানসেনের। অবশ্যই মার্কো জ্যানসেনের দিকে চোখ থাকবে। এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে কুইন্টন ডিকক সম্ভবত শেষ ম্যাচ খেলতে নামছেন এবং যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাবেন বার্বাডোস, এবং বিশ্ব ক্রিকেটে এটুকু আশা করা যায় যদি ফ্লোতে থাকেন কুইন্টন ডিকক তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই মুহূর্তে আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে, এবং তিনি সাধারণত এন্টারটেনমেন্টেই থাকেন, তবে আজকে একটু ক্রিকেটে নিয়ে আসবো তাকে। এবং অর্ককে আমার একটাই প্রশ্ন, যে 3জন বোলারের নাম নেব, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলকে আনসাং হিরো বলা হচ্ছে, এবং আজকের ম্যাচে বলা হচ্ছে এই 3 জনের উপরে অনেক কিছু নির্ভর করছে যদি ভারতকে জিততে হয়। তুমি কি বলবে? একদমই, বোলারদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এবং এখানে যে 3টে নাম তুমি বললে অবশ্যই সেই 3টে নাম আজকের ম্যাচের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা সবাই আশাবাদী যে ভারতীয় টিম তাদের বেস্ট দিয়ে আজকের ম্যাচটা জিতবে, এবং অল দ্য বেস্ট ফর টিম ইন্ডিয়া। অল দ্য বেস্ট ফর টিম ইন্ডিয়া, এবং চিয়ারিং চলছে ভারতের জন্য। আরেকটা কথা বলে রাখি, এই ম্যাচটা 96 ব্যাচের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেন বলছি, সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুল দ্রাবিড়কে নিয়ে এসেছিলেন কোচ হিসেবে, রোহিত শর্মাকে নিয়ে এসেছিলেন, এবং ভারতীয় ট্রাই কালারে ভারতীয় জার্সিতে বোধহয় শেষবারের মতো বোলিং কোচ পরশ মামরে, বিক্রম রাঠোরকেও দেখা যাবে। সৌরভ, দ্রাবিড়, বিক্রম রাঠোর, পরশ মামরে 96 ইংল্যান্ড ট্যুরে তাদেরকে দেখা গিয়েছিল, তাই 96 ব্যাচের জন্য কিন্তু চিয়ারিং চলবে ওয়ান লাস্ট টাইম। দেখা যাক ভারত জেতে কিনা। চিয়ারিং চলছে জম্মু কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত। কলকাতা টিভির অফিসও কিন্তু তার ব্যতিক্রম নয়, তাই সঙ্গে থাকুন আমাদের, কারণ আরও অনেক চমক নিয়ে কিন্তু স্টেডিয়াম বুলেটিন আসবে, এবং এই ম্যাচের চুলচেরা বিশ্লেষণও কিন্তু চলতেই থাকবে স্টেডিয়াম বুলেটিনে। সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিনের। আর স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1xBet। স্টেডিয়াম বুলেটিন দেখতে গেলে অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেলি হান্ত রয়েছেই, সেখানে উঁকি মারতে ভুলবেন না।